আসসালামু আলাইকুম প্রিয় কোয়ান্টাম মাস্টার। আত্মশুদ্ধির মাধ্যমে অনন্য মানুষ বা ইনসানে কামেলে পরিণত হওয়ার অভিযাত্রায় একাত্ম হয় আমার অভিনন্দন গ্রহণ করুন। আত্মিক শক্তিকে জৈবিক শক্তির শৃঙ্খল থেকে মুক্ত করে জীবনের প্রথম ও পরিপূর্ণ স্বাধীনতা লাভের সংগ্রামের প্রতিটি ধাপে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আসুন আমরা আত্মার শৃঙ্খল মুক্তির পথে গভীর আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হই। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন শুধু দম খেয়াল করুন, বাতাস কিভাবে নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে আবার বেরিয়ে আসছে তা খেয়াল অবলোকন করুন। আপনার পুরো মনোযোগ দমের প্রতি দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দমের প্রতি খেয়াল রাখুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 শীতলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এবার মনে মনে আমার সাথে বলুন, আলফা স্টেশন থেকে আমি মনের বাড়িতে যাচ্ছি। আমি যতক্ষণ সেখানে থাকব ততক্ষণ বাইরের যে কোনো শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা যে কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি মুহূর্তে নিজে নিজেই পূর্ণ জাগ্রত অবস্থায় চলে আসব এবং প্রয়োজন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4,
2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। এবার মনের বাড়ির বাগানে গুরুর সাথে সালাম ও কুশল বিনিময় করুন। গুরুর সামনে আরাম করে বসুন। আপনি গুরুর সামনে আরাম করে বসেছেন। গুরু আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আত্মিক মুক্তির 5 শর্তের কথা। আপনি জানেন শর্ত 5টি হচ্ছে: প্রথমত, স্রষ্টায় সমর্পণ, অর্থাৎ কোনো লোভ লালসা কামনা বাসনার বশবর্তী হয়ে কাজ না করে শুধু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যেই প্রতিটি কাজ করা। দ্বিতীয়ত, গীবত ও মিথ্যা বর্জন, সবসময় গীবত, পরচর্চা বা পরনিন্দা থেকে বিরত থাকা, যতদূর সম্ভব মিথ্যা বর্জন, অন্যের জন্য ক্ষতিকর মিথ্যা থেকে বিরত থাকা। তৃতীয়ত, পরিমিতি ও সংযম, খাবার দাবার, আচার আচরণ, আনন্দ উল্লাস, কেনাকাটা, যৌনাচার সব ব্যাপারেই পরিমিতি ও সংযম অবলম্বন, রাগ ও ক্রোধকে পুরোপুরি নিয়ন্ত্রণ। চতুর্থত, সময় ও নিয়মানুবর্তিত অনুসরণ, সময় মতো কাজ করা, প্রতিটি ব্যাপারে নিয়ম ও আদব অনুসরণে সচেষ্ট থাকা। পঞ্চমত, হৃদয়ে বিশ্বজনীন মমতা জাগ্রত করা, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সৃষ্টির সেবায় বা হক্কুলিবাদে সঙ্গবদ্ধভাবে অংশ নেয়া। আপনি জানেন এই 5টি পূর্ব শর্ত আন্তরিকভাবে পালনের পথ ধরেই আপনি পরিণত হতে পারেন অনন্য মানুষে। আর আপনি জানেন গুরুর সাথে, আত্মিক ধারা পরম্পরার সাথে, সৎসঙ্গের সাথে পুরোপুরি একাত্ম হলেই বাস্তব জীবনে এই পঞ্চনীতি অনুসরণ করা সম্ভব। প্রাথমিকভাবে এই একাত্মতাই আপনার আত্মিক মুক্তি ও পরিত্রাণের পথ। তাই মনে মনে এবার আপনার শপথের পুনরাবৃত্তি করুন। আমি গুরুর প্রতি সবসময় বিশ্বস্ত থাকব, তার দিক নির্দেশনা আন্তরিকভাবে অনুসরণ করব। এবার হৃদয়ের গভীরে গুরুর প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যকে অনুভব করুন। অনুভব করুন আত্মিক ধারা পরম্পরার প্রতিনিধি গুরুর সাথে আপনি পুরোপুরি একাত্ম। আত্মিক শক্তিকে জৈবিকতার শৃঙ্খল মুক্ত ও জৈবিক শক্তিকে আত্মিক শক্তিতে রূপান্তরিত করার এই বিশেষ মেডিটেশনের প্রতিটি ধাপ আপনি জানেন। যত নিয়মিত এটি অনুশীলন করবেন তত দ্রুত আপনি শৃঙ্খল মুক্ত হতে থাকবেন। এবার ধীরে ধীরে দম নিন। অবলোকন করুন ডান ও বাম চ্যানেল দিয়ে কোয়ান্ট্রি স্রোতের মতো প্রবেশ করছে আপনার ভেতরে। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন কোয়ান্ট্রি এসে জমা হচ্ছে কোয়ান্টাম চেতনা মণ্ডলের প্রথম কেন্দ্র শক্তি কেন্দ্রে। আবার ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। অবলোকন করুন শক্তি কেন্দ্র লাল বা গোলাপি কোয়ান্ট্রিতে পরিপূর্ণ হয়ে লাল বা গোলাপি আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। শক্তি কেন্দ্র থেকে লাল বা গোলাপি কোয়ান্ট্রি শরীরের সর্বত্র সঞ্চারিত হচ্ছে। শরীরের সর্বত্র লাল বা গোলাপি আভার অনুরণন অনুভব করুন। অনুভব করুন লাল কোয়ান্ট্রি শরীরের প্রতিটি কোষকে নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত করছে, রক্তকে শোধিত করছে, দেহ মনকে প্রাণবন্ত করছে, ইচ্ছা শক্তি প্রবল করছে, কাজ করার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে।
এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি অনুভব করছি আমি নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত। আমি আমার জীবনের দায়িত্ব এখন নিজেই গ্রহণ করতে পারবো। সাহস, দৃঢ়তা ও অধ্যবসায় আমাকে জয়ী করবে। আমার বিজয় সুনিশ্চিত। এবার ধীরে ধীরে দাম নিন। অবলোকন করুন, ডান ও বাম চ্যানেল দিয়ে কোয়ান্ট্রি যাচ্ছে শক্তি কেন্দ্রে। ধীরে ধীরে দাম ছাড়ুন। অবলোকন করুন, শক্তি কেন্দ্রের লাল কোয়ান্ট্রি বলয় সুষম চ্যানেল দিয়ে উঠছে উপরের দিকে। ধীরে ধীরে দাম নিন। ধীরে ধীরে দাম ছাড়ুন। অবলোকন করুন, লাল কোয়ান্ট্রি বলয় আবেগ কেন্দ্রে এসে কমলা কোয়ান্ট্রি বলয়ে রূপান্তরিত হয়েছে। আবেগ কেন্দ্র কমলা আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অবলোকন করুন, আবেগ কেন্দ্র থেকে শরীরের সর্বত্র কমলা কোয়ান্ট্রি সঞ্চারিত হচ্ছে। কমলা কোয়ান্ট্রি হজম শক্তিকে জোরদার করছে, কিডনিকে শক্তিশালী করছে, খাবার থেকে, মমতা থেকে ও পরিবেশ থেকে পুষ্টি সংগ্রহকে সুষম করছে, শরীরের বিপাক ক্রিয়াকে সুষ্ঠু ও সমন্বিত করছে। অবলোকন করুন, কমলা কোয়ান্ট্রি আপনার দেহ মন থেকে ক্ষতিকর আবেগগুলোকে এক এক করে বের করে দিচ্ছে। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা থেকে দেহ মন মুক্ত হচ্ছে। কমলা কোয়ান্ট্রি আপনার আবেগকে পবিত্রতা দান করছে। আপনি সব ব্যাপারে পরিমিতি ও সংযম অবলম্বন করছেন। আপনার মানবিক আবেগকে শক্তিশালী করছে, আত্মবিশ্বাস, উৎসাহ ও আশাবাদ বাড়িয়ে দিচ্ছে। নতুন এক পবিত্র ও কল্যাণকর আবেগ প্রবেশ করছে আপনার প্রতিটি কোষে।